আমার ছেলের আমি মাদ্রাসায় পড়াবো, আমি পারি না টাকার জন্য পড়াই। কত মানুষ কত কথা কয়, কি কত পরিচিতির শিকার। ক্যামেরার সামনে যে নারীকে দেখছেন তার নাম মুন্নি, বয়স মাত্র 40 বছর। জীবনের এই বয়সে যেখানে অনেকেই সন্তানকে স্কুলে পৌঁছে দেন, সেখানে মুন্নির ঠিকানা এখন রাস্তা। মুন্নির একমাত্র ছেলে আলামিন, বয়স মাত্র 5 বছর। স্বামী মানসিক ভারসাম্যহীন, সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে পারেন না। সংসার চালানো তো দূরের কথা, নিজের চিকিৎসার খোঁজও নেই। স্বামীর অসুস্থতা আর দারিদ্র্যের চাপে ভেঙে পড়লেও ভাঙেনি মুন্নির স্বপ্ন। রাস্তায় হাত পেতে ভিক্ষা করলেও তার চোখে একটাই আশা, ছেলেকে মানুষ করা। সৎ ভাই বোনের মানুষ করলে সৎ ভাই বোন দেখে, এরা তো নিজেরা তরকারি তেল দেয়। ভিক্ষা করি যে টাকা আগে আগে 800-900 টাকা ভিক্ষা করতাম, অনেক বেড়া 300 টাকা না। দেখবেন কয় টাকা কামাইছি সারাদিনে। এটা আমি খাবো না, আমার বলার মাদ্রাসার বেতন দিবি। বাবা কি করে? পাগল। তারও কি আপনার খোঁজ খবর নিতে হয়? মাঝে মাঝে আইয়া তো বিরক্ত করে, অনেক অত্যাচার করে। আপনি কি ছেলে কিনে আগেই থাকে? হ্যাঁ, কোথায় থাকে? এই যে কারণ বাজারে বস্তিতে ঘর উড়ে থাকে। মুন্নির সবচেয়ে বড় ইচ্ছে তার ছেলে আলামিনকে হাফিজি পড়ানো। তিনি চান তার সন্তান কোরআনের আলোয় মানুষ হোক, কিন্তু বাস্তবতা বড় নিষ্ঠুর। সবাই বলে সাহায্য করবে, আমার ছেলের আমি মাদ্রাসায় পড়াবো, আমি পারি না টাকার জন্য পড়াই। কি নাম তোমার? মজার আমি তুমি স্কুলে যাও? না, ঘরে পরে কোচিং দিয়া মাদ্রাসায় দিয়া তুমি আলিম বানাম। আমি যত গোনা করছি ওরে দিয়া মাফ করাম। স্বামীর সৎ ভাইয়েরা মুন্নিকে বাড়ি থেকে বের করে দিয়েছে। নেই কোনো আশ্রয়, নেই আত্মীয় সহযোগিতা। এখন ফুটপাতেই তার ঘর, আকাশেই তার ছাদের ঠিকানা। প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করেন, শুধু এক বেলার খাবারের জন্য নয়, ছেলের ভবিষ্যতের জন্য। সমাজের কাছে প্রশ্ন, একজন মা যখন সন্তানের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখে, তখন তাকে কি রাস্তায় থাকতে হয়? মুন্নির মতো অসহায় মানুষের পাশে দাঁড়ানো কি আমাদের দায়িত্ব নয়? কত মানুষ কত কথা কয়, কি কত পরিচিতির শিকার। আমার তো যদি এমন 10-20 হাজার 50,000 টাকা থাকতো, আমার বলার আমি মাসের কথা শুনতে দিতাম। কেউ দেয় কেউ দেয় না। আগে তো আমি লীগের মেলা অনেক খাবার পাইতাম, ওই খাবার দিয়ে আমার চলে যেত। অন্ত আমার কিনা খাইলে আমি খাবার পাই না। তো একটা ইস্টা ভাত চাইতে গেলে ধমকি দেয়, খেজি দেয়, কিনা খাওয়া ভিক্ষা করো। মুন্নির গল্প শুধু একজন নারীর নয়, এই গল্প আমাদের সমাজের দায়বদ্ধতার গল্প। ক্যামেরায় আশিককে সঙ্গে নিয়ে আমি মোহাম্মদ সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।